অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। আমি এক কৃষক ফার্মারকে জিজ্ঞেস করবো আসলে এই মুরগির ব্যবসা করে ওনার কি লাভ হচ্ছে না লস হচ্ছে। আপনার মুরগিটা দেখে নেই, খুব সুন্দর। তো সাক্ষাৎকার নিচ্ছি কৃষকের, দেখা যায় মুরগি ফার্মারের কী অভিমত। আমি চলে আসলাম আবারও মুক্তাগাছা থানাতে এক সুন্দর ভিডিও দেওয়ার জন্য। তো আমরা দেখতেছি আসলে এর আগে বাচ্চা দেখেছিলাম ছোটো, এখন বাচ্চাগুলো আবার বড় হয়েছে। যাই হোক, এই বড় বাচ্চাগুলো কিন্তু কি সুন্দর একটা সিস্টেম করছে, পানির লাইন করছে। বাট আসলে আমি কৃষকের সাথে সাক্ষাৎ করব যে আসলে এই যে মুরগি যিনি আবাদ করে, মুরগি আবাদ করে প্লাস আবার ওনার কিন্তু ফিশারিও আছে, উনি মাছ আবাদ করে। কিন্তু এই আবাদের মাঝখানে যে এত মানে শ্রম দিতেছে, শ্রমের বিনিময়ে উনি কি লাভ পাচ্ছে কি না সেটা আমি সাক্ষাৎকারে বলবো। তো আপনারা দেখতে থাকেন। আমি চলে যাচ্ছি এক কৃষকের কাছে। তো ওনার ওই মাত্র আমি নিব যে আসলেই উনি আবাদ করে ওনার লাভ হয় কিনা। ওনার পুকুরটা আমি দেখাচ্ছি। উনি কিন্তু মাছ আবাদ করে এবং কি মুরগিও আবাদ করে, যেটা ব্রয়লার মুরগি, এবং সাপ্লাই দিয়ে থাকে। তো আমি ওই ফার্মারের সাথে সাক্ষাতের জন্য যাচ্ছি। চলেন, ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গেই থাকেন। এ পর্যায়ে আমার খুব পরিচিত এলাকারই রহিম ভাই, উনি কিন্তু আসলে এই পোলট্রি ফার্ম আবাদ করে, উনি কিন্তু পোলট্রি ফার্মের বিজনেস করে প্লাস ফিশারি কিন্তু করে থাকে। তো ওনার সাথে একটু সাক্ষাৎ করে নিচ্ছি। তো রহিম ভাই, তো আপনি একটু বলেন তো আসলে এই যে পোলট্রি ফার্ম বা মুরগি যে আপনি আবাদ করেন এবং বলতে গেলে সারা দেশব্যাপী মোটামুটি সাপ্লাই দিয়ে থাকেন, আপনার তো হিউজ পরিমাণে বিজনেস। তো এই বিজনেস কি আপনার লাভ হয়? ব্যবসা বলতে লাভ লসের। আচ্ছা, তাই যাই হোক, সুন্দর কথা বলছেন। ব্যবসা বলতে আসলে লাভ লসের। তো ওই যে এখানে দেখলাম গতকালকে আপনি মাছ মারলেন, শিং মাছ। তো শিং মাছে কীরকম লাভ হয়েছে বা প্রফিট হয়েছে? হয় না এবার। ওইবার তাহলে হয় নাই না? তো ইনশাল্লাহ এবার হয় নাই, সামনে হয়তো হয়ে যাবে। তো উনি কিন্তু বড় মনের মানুষ, আর উনি কিন্তু পর্যাপ্ত পরিমাণে শ্রম দিয়ে থাকে। তো উনি কিন্তু বড় বিজনেসম্যান। তো ওনার সাক্ষাৎকার নিচ্ছি। যাই হোক, পরবর্তীতে আরও যদি ভালো কিছু করতে পারে বা সাফল্য অর্জন করতে পারে তাহলে অবশ্যই আমি দেখাবো। তো রহিম ভাই, তাহলে ব্যবসার সাথে আমরা মানে ঠিকঠাক মতো জড়িত আছেন না? ইনশাআল্লাহ। আচ্ছা, যাই হোক, এই কৃষক কিন্তু বড় মনের মানুষ এবং বড় বিজনেসম্যান। তো আসলে বাংলাদেশের ভিতরে এরকম শ্রম বিনিয়োগ করে থাকলে প্রত্যেকেই, তাহলে খাদ্যের কোনো ঘাটতি পড়বে না ইনশাল্লাহ। তো এ পর্যন্তই, আমরা চলি আরেকজনের সাথে সাক্ষাৎ করার জন্য। চলেন দেখতে থাকি আসলে কি পর্যাপ্ত পরিমাণে কাঁঠাল হয়েছে। দেখছেন, পর্যাপ্ত পরিমাণে কাঁঠাল হয়েছে। আমি তো এই সিনাগুলো দেখাচ্ছি এবং এর আগে পোলট্রি ফার্ম দেখাচ্ছি, ফিশারি দেখাচ্ছি। যাই হোক, আমি আরও একজনের সাথে সাক্ষাৎকার নিব, ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গেই থাকুন ইনশাল্লাহ। আমি চলে আসছি আরেকটি ফিশারিতে। এখানে কিন্তু শিং মাছ আবাদ করছে। যেভাবে ও আশ করতেছে আসলে মনে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে শিং মাছ হয়েছে। তো আমি অবশ্যই সাক্ষাৎকার নিব আরেকটি ফার্মারের সাথে। তো ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গেই থাকুন ইনশাল্লাহ। বিশাল বড় পুকুর। তো ওই পুকুরের যিনি মাছ আবাদ করে ওনাকে পাচ্ছি না, তাই আমি সাক্ষাৎকার নিতে পারতেছি না। তো আপনারা আমার সঙ্গেই থাকুন, দেখতে থাকি সুন্দর সুন্দর ভিডিওগুলো। চলেন, আমরা সঙ্গেই থাকেন। আমি চলে আসছি আসলে ব্রহ্মপুত্র নদীর ডানা বেয়ে আরেকটি ফিশারিতে। আজকে আবার পার হচ্ছে এরকম একটি সর্বোচ্চ ব্রিজ দিয়ে। দেখেন, এটা একটা ব্রহ্মপুত্র নদীর ডানা ছিল। এখন আমি এপার থেকে ওপারে যাব, খুব কষ্ট হবে বুঝতেছি। দেখেন কি অবস্থা। আর ইনো আপনার এই যখন এই ব্রহ্মপুত্র নদীর ডানাটা আসলে মৃত, পানি প্রবাহিত হয় না, তখন অনেক কৃষক ভাইয়েরা এখানে ফিশারি আবাদ করতেছে। দেখেন, এবং কি পাহারা দেয়, মাছ ছেড়ে কিন্তু পাহারা দেয়। পাহারা দেওয়ার জন্য কিন্তু একটি ঘর উঠেছে। তো আমি এগুলো পরিদর্শন করতেছি, খুব সুন্দর লাগতেছে। আপনাদের কিরকম লাগতেছে আমি জানি না। খুব সুন্দর, খুব সুন্দর। দেখেন, ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গেই থাকুন।
বিশাল কিন্তু এটা হলো পুরাতন বাজার। আমি দেখাচ্ছি ব্রহ্মপুত্র নদীর শাখা প্রশাখা কতটুকু দূরত্ব দেখেন, অনেক দূরত্ব। এটা না মৃত, এখানে পানি প্রবাহিত হয় না। তো আরেকদিন আরেকটি অনুষ্ঠানে দেখাবো। এ পর্যন্তই। ফেসবুক ফ্রেন্ডস এবং ফলোয়ার রাখতেছি। আসসালামু আলাইকুম। অবশ্যই ভালো থাকবেন ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকতেন।